সিসি 25 এর জন্য 1000 এমসিকিউ জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ। আজকে আমরা হায়ার ম্যাথের জন্য পার্ট 4 আলোচনা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। প্রথমে আমাদের দেওয়া আছে f of x is equal to x minus 3 divided by 2x minus 1 হলে f of minus 2 এর মান কত? তাহলে আমাদের দেওয়া আছে f of x is equal to x minus 3 divided by 2x minus 1 তাহলে আমরা কত বসাবো? x এর পরিবর্তে -2 বসাবো। -2 বসালে -2 -3 2 into -2 -1 তাহলে -5 2 দুগুণ 4 -1 তাহলে -5 উপরে নিচেও -5 তাহলে কত? 1 আমাদের উত্তর। আমাদের উত্তর কত? 1। কিন্তু এখানে 1 কোনো অবশিষ্ট নাই। তাহলে আমরা দেখব নিশ্চয়ই এখানে কোনো ধরনের কি আছে, ভুল আছে প্রশ্নের মধ্যে। আমরা যদি এটা +1 করে দিই তাহলে আমাদের আসবে কত? -5 ডিভাইডেড বাই -4 +1 তাহলে -3 5 ডিভাইড বাই 3 এর ঘ তাহলে 5 ডিভাইড বাই 3। 2 নম্বর p of x is equal to 5x cube plus 6x square minus 2x minus 6 কে x minus 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয়। তবে a এর মান কত? এটার জন্য আমরা যেটা করব, প্রথমে x এর পরিবর্তে আমরা কত বসাবো? 2 বসাবো। এখানে যদি x minus 2 এই 2টা কোথায় বসাবো? x এর পরিবর্তে বসাবো। এখানে যদি x plus 2 থাকতো তাহলে আমরা যেটা করতাম x minus -2 এভাবে লিখে x এর পরিবর্তে আমরা কত লিখতাম? -2 বসাতাম। তাহলে আমাদের দেওয়া আছে p of x is equal to 5x cube plus 6x square minus 2x minus 6 x এর পরিবর্তে কত? 2 বসাই। তাহলে 2 বসালে আমরা পাবো 2 কিউব মানে 5 × 40 প্লাস 2x স্কোয়ার 424 -2 into 2 তাহলে 4a -6। তারপর এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য থেকে। তারপর এটা সমান কত? 6 40 + 24 -4a -6। এখন আমরা পক্ষান্তর করব। 4a কে এই পাশে নিয়ে আসলাম, 6টাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে 40 + 24 এটা এই পাশে হয়ে যাবে -6 তাহলে -6 তাহলে -12 তাহলে আমরা পাই 40 + 12 কত? 52 4 13 52। তাহলে এর মান আমরা কত পেলাম? এর মান পেলাম আমরা 13। একটি সমবাহু ত্রিভুজের বহিঃস্থ কোণগুলোর যোগফল কত? বহিঃস্থ কোণগুলোর সমবাহু ত্রিভুজ আমরা যদি সমবাহু ত্রিভুজ ড্র করি, আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি? আমরা ধরে নিলাম 60 ডিগ্রি। প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। আবার আমরা জানি এক সরল কোণ সমান কত? 180 ডিগ্রি। এক সরল কোণ সমান কত? 180 ডিগ্রি। তাহলে এটাকে আমি এই পাশে বর্ধিত করলাম, এটাকে এই পাশে বর্ধিত করলাম, এটাকে আমি এই পাশে বর্ধিত করলাম। তাহলে আমরা যেটা পাই, এটা যেহেতু 60 তাহলে এটা কত হবে? 120। এটা 60 তাহলে এটা কত হবে? 120। এটা 60 তাহলে এটা কত হবে? 120। তাহলে বহিঃস্থ কোণগুলোর সমষ্টি কত? বহিঃস্থ কোণগুলোর সমষ্টি আমরা কত পাচ্ছি? বা 120 120 কত? 360। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে তার মধ্যমার দৈর্ঘ্য কত? সমবাহু ত্রিভুজ ড্র করে ABC দিয়ে দিলাম। তাহলে মধ্যমা AD = আমরা যেভাবে করব সেটা হচ্ছে প্রত্যেকটা কত? 5 করে। এটাও 5 BC সমান কত? 5 অর্থাৎ BD সমান 2.5 CD সমান 2.5। তাহলে AD সমান আমরা কত পাই?
আমরা ত্রিভুজ এডিসি থেকে আমরা পাই এডি স্কোয়ার। আচ্ছা আমরা লিখি এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার, লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এডি ইজ ইকুয়াল টু রুট ওভার এসি সমান কত 5, তারপর সিডি সমান কত 2.5 মাইনাস 2.5 হোল স্কোয়ার। আসবে আমাদের 25 অর্ধেক হচ্ছে 12.5। 2.5 স্কোয়ারের বর্গ হচ্ছে 6.25, 25 বিয়োগ 18.75, এটাকে বর্গ করলাম, তাহলে আমরা কত পাচ্ছি 4.33। তাহলে এডি সমান আমরা পাচ্ছি 4.33। এভাবে আমরা নির্ণয় করতে পারি, অথবা আমরা যদি এভাবে নির্ণয় না করি আমরা অন্যভাবে নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে এডি ইজ ইকুয়াল টু √3 ডিভাইড বাই 2 ইন্টু এ। এভাবে আমরা নির্ণয় করতে পারি, অথবা অন্যভাবে আমরা নির্ণয় করতে পারি এডি ইজ ইকুয়াল টু √4 ইন্টু এবি স্কোয়ার প্লাস 4 ইন্টু এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ডিভাইডেড বাই 4। এই সূত্র দ্বারা আমরা ব্যবহার করতে পারি। তাহলে এটাই হচ্ছে সবচেয়ে ইজি একটা প্রসেস। এরপর আমরা এটা দেখব। এখানে দেওয়া আছে ত্রিভুজ এবিসি, এবি সমান এসি সমান 6 সেন্টিমিটার, কোণ এডিসি অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, একটা সমদ্বিবাহু 6 আর এটা দেওয়া আছে বিসি সমান দেওয়া আছে 7 সেন্টিমিটার, বিসি সমান 7 সেন্টিমিটার। এটা হচ্ছে এডি, এটা বি ধরলাম, ডি সি। তাহলে বিসি সমান কত 4, তাহলে বিডি সমান কত অর্ধেক 2, সিডি সমান বিসি এর অর্ধেক তাহলে 2। তাহলে ত্রিভুজ এডি সমান কত 90 ডিগ্রি। আমাদেরকে এডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। একইভাবে আমরা নির্ণয় করব এডি ইজ ইকুয়াল টু √3 ডিভাইড বাই 2 এ। কিন্তু এক্ষেত্রে সমস্যা হচ্ছে এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি নয়, সমান নয়। তাহলে অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ না, এটা সমাদ্বিবাহু। তাহলে আমাদের এই সূত্র প্রযোজ্য হবে না। আমরা এই সূত্র অ্যাপ্লাই করব ত্রিভুজ এডিসি থেকে। লম্বা স্কোয়ার প্লাস ভূমি সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার, অতিভুজ এসি স্কোয়ার। তাহলে আমরা পাই এডি ইজ ইকুয়াল টু √3 এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এসি কত, এসি হচ্ছে 6, তারপর 6 স্কোয়ার মাইনাস সিডি হচ্ছে 2 স্কোয়ার। আমরা পাই 36 মাইনাস 4, তাহলে পাই 32, 16 দুগুণ 32, 4 স্কোয়ার ইন্টু 2। তাহলে এই বর্গ এবং বর্গমূল চলে যাবে, তাহলে অনলি 4√2। এরপরটা আমরা দেখি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বি ডিভাইড বাই 4 √বি স্কোয়ার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
4a² মাইনাস b²। এখানে আমরা মানগুলো বসাই দেব। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, যেখানে a সমান কত 6, b সমান হচ্ছে আমাদের 4। তারপর এটা আমরা একটু সমাধান করি। 2 to the power px minus 1 is equal to 2 into q to the power px minus 2। এখানে 2 এর উপর কত আছে 1 আছে, তাহলে একই ধরনের বৃত্তিগুলো আমরা একসাথে করে ফেলব। 2 px minus 1 divided by 2, এটা 1 আছে, তাহলে এই পাশে আছে আমাদের q to the power px minus 2। এখান থেকে আমরা লিখতে পারি 2 to the power px minus 1, এখান থেকে minus 1 q to the power px minus 2, বাকি কাছে দিয়ে করি 2 to the power px minus 2 is equal to q px minus 2। আমরা জানি a to the power y is equal to b to the power y হলে a ডিভাইড বাই এভাবে লেখা যায় is equal to 1। তাহলে অনুরূপভাবে এটাকে আমরা লিখতে পারি 2 to the power px minus 2 divided by q to the power px minus 2 is equal to 1। এখন একসাথে লিখব, অর্থাৎ একটা আকার লিখব, এই আকার লিখব। তাহলে 2 ডিভাইড বাই কিউ px minus 2, কোনো কিছুর পাওয়ার কত হয়, কোনো কিছুর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 ডিভাইড বাই কিউ টু দি পাওয়ার 0। তাহলে বৃত্তি যদি একই হয় টু দি পাওয়ার x টু দি পাওয়ার y, যদি বৃত্তি একই হয় তাহলে আমরা লিখতে পারি x is equal to y। তাহলে px minus 2 is equal to 0, x is equal to 2 divided by p, 2 divided by p। এখন আমরা আরেকটা দেখি, এটার সমাধান করব। a into x plus b is less than c, যেখানে এবং দেওয়া আছে এর মান 0 থেকে কি হবে ছোট হবে, এর মান কত হবে 0 থেকে ছোট হবে। অর্থাৎ এর মান যদি 0 থেকে শুরু করতে হয় তাহলে কিভাবে শুরু করতে পারি আমরা, -1 দ্বারা আমরা যদি উভয় পাশে গুণ করি তাহলে -1 into a x plus b, তাহলে মাইনাস দ্বারা গুণ করার ফলে -1 দ্বারা গুণ করার ফলে এগুলো পরিবর্তন হয়ে যায় -c। এখন আমরা এটা ভেঙে দিই, এটা যদি ভেঙে দিই অসমতার ক্ষেত্রে পক্ষান্তর করা যায় না, সেজন্য আমরা যেটা করব উভয় পাশে সমান করব। তাহলে প্লাস এবি যোগ করলাম, মাইনাস এবি প্লাস এবি চলে গেল, তাহলে আমার থাকলো -ax মাইনাস সি প্লাস এবি। এখন আমি উভয় পাশে -a দ্বারা ভাগ করলাম, এখানে থাকবে অনলি এক্স, এদিকে থাকবে আমাদের সি ডিভাইড বাই -a প্লাস এবি ডিভাইড বাই -a। তাহলে আমরা পাই a মাইনাস সি ডিভাইড বাই a মাইনাস বি, এটাই হচ্ছে আমাদের উত্তর, সি ডিভাইড বাই a মাইনাস বি। এটার অসীমতক সমষ্টি আমরা নির্ণয় করি। আমার দেওয়া আছে হাফ অফ দ্বারাটা হচ্ছে 1 ডিভাইড বাই 2 মাইনাস 1 ডিভাইড বাই 4 প্লাস 1 ডিভাইড বাই 8 মাইনাস 1 ডিভাইড বাই 16 প্লাস আপ টু ইনফিনিটি। প্রথম পদ a is equal to 1 ডিভাইড বাই 2, সাধারণ অনুপাত যে কোনো পদ ডিভাইড বাই তারপর পূর্ববর্তী পদ, সাধারণ পদ ডিভাইড বাই যে কোনো পদ ডিভাইড বাই তারপর পূর্ববর্তী পদ। 1 ডিভাইড বাই 8 নিলাম, ডিভাইড বাই 1 ডিভাইড বাই 4 নিলাম, তাহলে এখানে অনলি 1 ডিভাইড বাই 2। তাহলে এটা কত 1 থেকে ছোটো, তাহলে দ্বারাটির অসীমতক সমষ্টি থাকবে। তাহলে আর এর মান যদি 1 থেকে ছোটো হয় তাহলে দ্বারাটির অসীমতক থাকবে। তাহলে s ইনফিনিটি ইজ ইকুয়াল টু a ডিভাইড বাই
1 minus r, a divided by 1 minus r, a divided by 1 minus r. মান বসাই 1 divided by 2, 1 minus minus half, তাহলে হাফ, এখানে পাবো 3 divided by 2, 2 2 চলে যাবে, 1 divided by 3। এরপর মাইনাস 520 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে অবস্থান করবে, এটা পার্ট 3-তে আমি করেছি, সেজন্য এটা আমি আর এখানে করতেছি না। মাইনাস 520 ডিগ্রি, মাইনাস 520 ডিগ্রি যদি আমাদের এরকম দেওয়া থাকে, তখন আমরা 90-র সাথে গুণ করব। 4 9 36, 5 9 45, 6 9 54, 54 হলে 52 থেকে বেশি হয়ে যায়, তাহলে 5 9 45, 5 into 90, তাহলে আমাদের আর কত থাকবে, 45 থেকে 52 হতে আরও 7, অর্থাৎ 70 ডিগ্রি। ধনাত্মক হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর ঋণাত্মক হলে ঘড়ির কাঁটার দিকে, ঋণাত্মক হলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে এখানে কি আছে, কোন দিকে আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে কয় ঘর অতিক্রম করবে, 5 ঘর প্লাস 1 2 3 4 5 6, অর্থাৎ এখান থেকে শুরু করে এখানে গিয়ে 5 ঘর, আরও 70 ডিগ্রি। বস, এটা হচ্ছে কত, 520 ডিগ্রি। এরপর এত এর সরল মান কত, আমরা যেটা করব তার জন্য 15 x to the power 8 x to the power 4, 15 x to the power 10 আছে এখানে, x to the power 10, তাহলে 8কে আমরা এভাবে লিখতে পারি 1 divided by 2, 4কে আমরা লিখতে পারি 1 divided by 2। আমরা কত পাই, আমরা পাই 15 স্কোয়ার রুট x to the power 10, এখানে 4, এখানে 2, তাহলে কত টোটাল x to the power 16, তাহলে x to the power 16 to the power 1 divided by 15, এখানে কত যাবে 1 পয়েন্ট সামথিং, অর্থাৎ কত লিখতে পারি আমরা, অনলি x লিখতে পারি। 1 plus 3x to the power 5 এর বিস্তৃতিতে x স্কোয়ারের সহগ কত হবে, 1 plus 3x to the power 5 এর বিস্তৃতিতে x এর সহগ আমরা জানি r-তম পদ is equal to tr plus 1, 1 is equal to ncr x to the power r, x to the power n minus r, y to the power r। এখানে আমাদের n এর মান দেওয়া আছে, কার মান দেওয়া আছে, n এর মান দেওয়া আছে, এটা n, এটা আমাদের x, এটা আমাদের y, এটা হচ্ছে আমাদের x স্কোয়ারের সহগ। তাহলে একটা কথা আমরা মনে রাখবো, যার সহগ আর ইজ ইকুয়াল টু তার ঘাত, যার সহগ আর ইজ ইকুয়াল টু তার ঘাত, অর্থাৎ তাহলে আমরা বসাই 2 plus 1 is equal to n বলতে কত 5, c 2, x বলতে 1, 1 5 minus 2, y বলতে 3, অর্থাৎ 5c2 3 স্কোয়ার। নিচে যত থাকবে উপরটাকে আমরা ঠিক ততবার এক্সপানশন করব, 21 into 9, 2 5 10 into 9, 9 10 90। এরপর
এ প্লাস এ বি বি এ সি এ সমরেখা হলে এ প্লাস বি এর মান কোনটি? 0, কারণ এখানে কোনো ধরনের কি আছে, কোনো ধরনের সংখ্যা আছে, কোনো ধরনের সংখ্যা নাই, সবগুলো এখানে প্রতীক। তাহলে এ প্লাস বি এর মান কত হবে? 0 হবে। যদি আমাদেরকে সমরেখা বলে তখন আমরা কি করব? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এ বি সি সমরেখা হলে এ বি সি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 0 হবে। ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। এবিসি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। তাহলে হাফ অফ, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল a ডিভাইড বাই বি, বি ডিভাইড বাই এ, 1 ডিভাইড বাই এ, 1 ডিভাইড বাই বি, এ বি ইজ ইকুয়াল টু 0। হাফটা ওই পাশে চলে যাবে, তাহলে 0। অতএব আমাদের থাকবে কত? এ স্কোয়ার, এই পাশের গুলো গুণ, এখানে থাকবে +1, এখানে থাকবে প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস এদিকেগুলো মাইনাস বি স্কোয়ার প্লাস 1 এ ডিভাইড বাই বি। তাহলে এখানে কোনো ধরনের সংখ্যা আমরা পাচ্ছি না, 1 চলে যাবে, +1, তাহলে এটা -1। তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু আমরা কত পাবো? ফাইনালি 0 পাবো। ত্রিভুজের ক্ষেত্রফল, শীর্ষবিন্দু ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে একইভাবে আমরা এটা করব। A 2 3 B 5 6 C -1 4, এটা আমরা যদি করি হাফ অফ ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ABC হাফ অফ 2 3 5 6 -1 4, তাহলে হাফ অফ 6 2 12, 4 5 20 যোগ করলাম, এটা দেওয়া হয়নি, 2 3 আবার দিতে হবে, -3 মাইনাস এই পাশের গুলো আমরা যোগ করবো, 3 5 15, 6 6, 4 2 8, হাফ অফ এখানে কত পাই? 20 আর 9 29, মাইনাস এখান থেকে 15 আর 8 আছে 23, তাহলে থাকবে আমাদের কত? -17, থাকবে আমাদের 12 ডিভাইড বাই 2, 6 বর্গ ইউনিট, বর্গ একক, তাহলে ইউনিট স্কোয়ার বর্গ একক, 6 বর্গ একক। এখন ভেক্টর রাখতে দেওয়া আছে ABC ও AB দেওয়া আছে, এটা আমরা সমাধান করি। BA AO OB, তাহলে OB আমরা সাধারণত যেভাবে লিখে থাকি ভেক্টরের ক্ষেত্রে, দুইটা দিক একদিকে হলে একটা হবে তার বিপরীত দিকে, সাধারণত হয় এরকম OB আরটা হবে এদিকে OA। তাহলে আমরা পাই, আমরা প্রথমে এখান থেকে লিখি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, OB BA ইজ ইকুয়াল টু OA। আমাদের এখানে দেওয়া আছে AO, আমাদের এখানে কি দেওয়া আছে? AO। ভেক্টরের ক্ষেত্রে আমরা যেটা করি, AB ভেক্টর ইজ ইকুয়াল টু BA ভেক্টর, তাহলে OB ভেক্টর প্লাস BA ইজ ইকুয়াল টু AO ভেক্টর। অর্থাৎ এর জন্য প্রশ্নে যেটা দেওয়া আছে সেটার জন্য, তাহলে OB ভেক্টর
প্লাস বি এ ভেক্টর প্লাস এ ও ভেক্টর ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ পক্ষান্তর করলাম। এখন এটার সমান যদি 0 হয় সেটা কোনটার মান হবে? এ ও প্লাস ও এ হবে, এ ও প্লাস এ ও টু এ ও, তাহলে এ ও প্লাস ও এ এটার সমান 0। কেমনে? এই যে একটু আগে বললাম এ বি সমান মাইনাস বি এ ও প্লাস মাইনাস এ ও, তাহলে কত পাই আমরা? 0 পাই। আমরা কত পাই? 0 পাই। তার মানে এটা সমান কত? 0, এবং সেটা সমান কত? এ ও প্লাস ও এ ভেক্টর, এ ও প্লাস ও এ ভেক্টর। আমরা আরেকটা করি। যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ধাতব কঠিন গোলকগুলি 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্ত ভূমিকে সিলিন্ডার তৈরি করা হলো। প্রশ্নটা দেখি। প্রথমে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমরা জানি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। মানগুলো বসাই দিব। আর এর মান কত? আর এর মান 2। সিলিন্ডারের উচ্চতা, এটা আমি অন্য একটা প্রশ্নতে করবো ইনশাল্লাহ। তারপর এটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে 5-এর কম এবং মৌলিক সংখ্যা পড়ার সম্ভাবনা কত? তাহলে একটি ছক্কা নিক্ষেপে মোট ফলাফল কয়টা? 6টা। 1 2 3 4 5 6, 5-এর কম, এবং মৌলিক হওয়ার সম্ভাবনা কত? 5-এর কম। তাহলে এখান থেকে 1 থেকে 4-এর মধ্যে মৌলিক সংখ্যা, সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 3, তাহলে কয়টা? 2। এটা হচ্ছে অনুকূল ফলাফল। তাহলে আমরা জানি সম্ভাবনা, প্রবাবিলিটি, অনুকূল ফলাফল ডিভাইড বাই মোট ফলাফল। 6 2 1 ডিভাইড বাই 3। এরপর একটি মুদ্রাকে 4বার নিক্ষেপ করা হলে নমুনা বিন্দুর সংখ্যা কত? মুদ্রার ক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যা নির্ণয় সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার 4 16। এখানে সর্বোচ্চ হেড পাওয়ার সম্ভাবনা কত? যতবার আমরা নিক্ষেপ করব ঠিক ততবার আমরা হেড পাবো, যতবার নিক্ষেপ করব আমরা ঠিক ততবার টেল পাবো। A ইউনিয়ন বি, আমরা জানি A ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু number of A union B equal to number of A plus number of B minus number of A intersection B. Number of A is equal to 5, number of B is equal to 6. 5 plus 6 minus number of A intersection B, ফাঁকা, তাহলে 5 6 11, বসাই দিলাম 11। রাশির উৎপাদক কোনটি? যদি এরকম দেওয়া থাকে x minus 4, x minus 1, x plus 2, x plus 3, তাহলে আমরা একটা টেস্ট করব। অর্থাৎ x minus 4 is equal to, প্রথমে আমরা কত ধরবো? 0 ধরবো। তারপর x is equal to কত? 4। এই 4 দ্বারা আমরা এখানে টেস্ট করব। আমরা যদি এখানে টেস্ট করি তাহলে কত হয়? 4 কিউব মানে 64 2x স্কোয়ার, তাহলে 4 5 20 মাইনাস 26, 4 2 8, 8 2 16, তাহলে 16 আর এই দুইটা মাইনাস, তাহলে আমাদের আসে না। x ইজ ইকুয়াল টু 1, আমরা যদি 1 দিই তাহলে x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু 1। তাহলে x এর মান কত বসাবো? 1 বসাবো। 1 বসালে 1 প্লাস 2, তাহলে প্লাস 3 মাইনাস 5 মাইনাস 6, তাহলে প্লাস 3 মাইনাস 11, তাহলে এটা হচ্ছে আমাদের x প্লাস 2 ইজ ইকুয়াল টু, আমরা 0 বসালাম, ইজ ইকুয়াল টু -2।
এখানে যদি -2 বসাই তাহলে -8 -6 মাইনাস হয় 14, 2 কিউব মানে 8 আর 2 গুণ 16 প্লাস 8 গুণ 16 প্লাস 5 গুণ 10 তাহলে 26। এদিকে আছে আমাদের 8 আর 6 14, কোথায় 14 আর কোথায় 26, -26 প্লাস 26 -14, তাহলে হবে না। এরপরটা x + 3 = 0, x = -3, -3 দ্বারা আমরা যদি এখানে করি x³ 2x² -5x -6, x³ বলতে কত 27 -27 -6 -32, মাঝখানে দুইটা যোগ করি x² অর্থাৎ -3x² 9 9 2 18 প্লাস 3 5 15, 18 আর 15 কত 33, তাহলে +33 -33, তাহলে 0 হয়ে গেল। অর্থাৎ রাশিটির উৎপাদক কোনটা x + 3, সমীকরণের নিচ থেকে কোনটা 4x - 1 -x²। প্রথমে আমরা এটা একটু সাজিয়ে নিই, -1 কমন নিলাম, x² -4x + 1 -1 দ্বারা উপপাশে আমরা যদি গুণ করি তাহলে x² -4x + 1 = 0। আমরা জানি নিশ্চয়ই b² -4ac, এখানে b কত, b হচ্ছে -4 a কত x² এর সহগ হচ্ছে a, এখানে যা থাকবে x² এর সহগ, c হচ্ছে এটা কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবপদটা অর্থাৎ চলক ব্যতীত সংখ্যাটা আছে কি c, তাহলে x² b² নিশ্চয়ক b² -4ac, তাহলে b এর মান কত -4 × 1, c বলতে 1 16 12, তাহলে আমাদের উত্তর কত হবে 12 হবে। সরি এটা 4 12। লগের একটা মান দেওয়া আছে, এটা আমি পার্ট 3-তে দেখাইছি, পার্ট 4-এ দেখাইছি, তারপর আরেকবার বলি। লগ ভিত্তিগত 8x 3 সমস্ত 1/3, তাহলে 3 3 9 +1 10 /3, তাহলে এক্ষেত্রে x এর মান নির্ণয়ের জন্য আমরা যেটা করব লগের ভিত্তিটা এটার ভিত্তি হয়ে যাবে, x = √8 10/3, তাহলে এখান থেকে আমরা পাই 5 2³ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোথাও যদি কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যাদের শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছে আমার এই ভিডিওগুলো যেন পৌঁছতে পারে সেজন্য শেয়ার করে দেবেন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ।